করেছে, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে মনে হয় আপনারা রাগ করে আসছে, মন খারাপ, হ্যাঁ? নাকি ভাবি বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে যে মাহফিলে যাবে, শক্তি খরচ করে কথা বলার দরকার নেই, হ্যাঁ? এরকমটা কি না? এখানে আমি একটা ক্লাস নেব আপনার, কারণ কোরআনের মাহফিল আপনি লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এখানে আশেপাশে কোনো কথা হবে না, এখানে কোরআন হাদিসের আলোকে ক্লাস হবে। আমার ওস্তাদ ডানে বামে হয়তো অনেক আছে, পেস্টারে যারা আছে সব ওস্তাদ, তেনারা যখন ছাত্রদেরকে বোঝাতে চায় তখন ছাত্ররা কিন্তু জবাব দেয়, জবাব দিয়ে জানায় যে স্যার আমরা এই বিষয়টা বুঝেছি। একথা বলে না কেন? কারণ আপনারা আমার সামনে বসে থেকে যদি কোরআন হাদিসের কথা আমি কানে হাত দিয়ে টান দিয়ে বলেই যাই, আপনি যদি নাই বোঝে এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, এখান থেকে আপনাকে কিছু আমল করা লাগবে, নিয়ে যাওয়া লাগবে। এটা দাঁড়িয়ে আছেন আর আপনার মমতাজকে দেখতে এসেছে, ওই সাইডে, এই সাইডে। এখানে ভাই মমতাজ আসবে না, দরকার নেই দাঁড়িয়ে থাকার, হয় বসেন নতুবা বাড়ি যান। কি ঠিক আছে তো কথা? হয় বসে নতুবা বাড়ি যান, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আমি আহ্বান করছি বসে, হ্যাঁ ভাই বসে, হয় বসে নতুবা বাড়ি যান। কোরআনের আদব চুপ থাকা লাগবে। দ্বিতীয়ত ফাঁকা জায়গা থাকলে সেগুলো সুন্দরভাবে পূরণ করে বসা লাগবে। এ নির্দেশ কার? এ আইন কার? এ বিধান কার? আমার আল্লাহ। আমরা যেহেতু কোরআনের এই আয়োজনে, যুব সমাজের এই আয়োজনে সবাই খুশি আছি, আমরা মালিকের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেখানে করা হয়, যেখানে বলা হয়, জায়গাটা যেমন তেমন জায়গা না, ওটা আল্লাহর নবী জানিয়েছেন ওটা জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যতক্ষণ বসে থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই জায়গার মধ্যে রহমত বরকত যিনি দেয় তিনি কে? সবাইকে বলা লাগবে। শুধু এতটুকুনে না, যতক্ষণ এই কোরআনের মাহফিলে আপনি আমি বসে থাকবো, আপনাকে আর আমাকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে প্রশংসা করছে। সুবহানাল্লাহ। কালকে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ দামি একটা জায়গায় এখন আমরা অবস্থান করতেছি। যুব সমাজের আয়োজন, এলাকাবাসী লোকদের সহযোগিতায় আজকের এই আয়োজন। দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন তাদের উদ্দেশ্য, এ কোরআনের মাহফিলে আমরা এসেছি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। এক কথা বলে না কেন? আল্লাহ যাতে আমাদের প্রতি মহব্বত করে, দয়া করে, ভালোবাসে, এই জমিনের ময়দানে আমরা এই উদ্দেশ্য, এই আশা নিয়ে কোরআনের মাহফিলে এসে বসে গিয়েছি, যেন আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাকে। আমরা কি চাই না যে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাক? চাই না? এমন কোন কাজ যাতে না হয় যাতে করে মালিক আমাদের উপরে রাগ করে, মন খারাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে যায়, এমন কাজ আমরা করব না। এই প্রতিশ্রুতিটা আমরা একমত তো? একমত। যারা একমত নিয়ে বলছেন যে আমি আল্লাহ নৈকট্য, ভালোবাসা পাওয়ার জন্য এই মাহফিলে, এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, এবার আমি আপনার মাঝে কোরআনে কারীমের ধারাবাহিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নম্বর রুকু 4 নম্বর আয়াত।
পীরগঞ্জবাসী আমরা এই জায়গার মধ্যে এসেছি আল্লাহর কোরআন বলার জন্য, আর আমি এসেছি আপনাকে কোরআন বলার জন্য। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, আমার নৈকট্য, ভালোবাসা তোমরা কি পেতে চাও? আমরা এক বাক্যে এই জায়গার মধ্যে সবাই ঘোষণা দিয়েছি যে আমাদের মালিক যেন আমাদেরকে ভালোবাসে, আমাদের মালিক যেন আমাদের উপর রহমত দয়া করে। কি হলো ভাই? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু সামনের দিকে এগিয়ে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসেন আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেলে জায়গা না না, আমি তো এসব বলবো না, এই জায়গায় তো এসব বলার জন্য বসি না। আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। এখন এদেরকে যদি বলেন যে বারবার মহিলাদের আগায় নেন, পুরুষদের আগায় নেন, আমি কি এই কামের জন্য এসেছি? আপনারা ভলান্টিয়ার নেই ওখানে? ওখানে ভলান্টিয়ারেরা ওই কাজ করবে। ওখানে মহিলা মা বোনদের যারা ভলান্টিয়ার আছে, আপনারা আরেকজনকে একটু বসতে দেন। মেহেরবানি করে দেখেন ওই জায়গায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়। ওখানে আলাদা ভাবেই ভলান্টিয়ার আপনারা তৈরি করে নিয়ে আপনারা ব্যবস্থা করেন। পীরগঞ্জবাসী এদিকে তাকান। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে, নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা একবারে সবাই বলেছি যে আমাদের মালিক যেন আমাদের ভালোবাসে। এই দাবির পক্ষে কি আমরা একমত? সবাইকে বলা লাগবে। এই দেশে যারা কোরআন বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আপনি তাদেরকেও দিয়ে যদি জিজ্ঞাসা করে, না কি হচ্ছে ভাই মাইকে প্রথম যে সাউন্ড দিলেন ওটাই তো ঠিক ছিল। এই জমিনের ময়দানে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআন আর হাদিসের বিরুদ্ধাচরণ একাধারে দুনিয়ায় যারা চালায়, আপনি তাদেরকেও গিয়ে যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহর ভালোবাসার নৈকট্য পেতে চান, ও একবারই বলে দেবে যে হ্যাঁ, এটাতে আমার কোনো দ্বিমত নেই। এই দুনিয়ার ময়দানে এমনি এমনি মালিক আপনাকে ভালোবাসবে বিষয়টা কিন্তু এমন না। আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়ায় কিছু কাজ করা লাগবে। সেই কাজের কথাটাই আমার আল্লাহ আয়াতটার মধ্যে নোট করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাও, আমি আল্লাহ বলছি এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা তোমাদেরকে আমার রাস্তায় করা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে তাকান, ৫ ওয়াক্ত নামাজের কথা বলবেন, অনেক মানুষ আনন্দ করে, গর্ব করে। রমজান মাসে রোজার কথা বলবেন, অনেক মানুষ হাসি মুখে মেনে নেয়। যাকাত বিধানের কথা বলবেন, অনেক মানুষ হাসি মুখে মেনে নেয়। একটা মানুষের উপরে যাকাত বিধান ফরজ, হজ ফরজ, আপনি বলবেন এটাও হাসি মুখে মেনে নেয়, আনন্দের সহিত এই কাজগুলো দুনিয়ায় করতে চায়। কিন্তু আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা বলতে গেলে আপনাকে রাজাকার বলে আখ্যায়িত করবে, আপনাকে জঙ্গি বলে আখ্যায়িত করবে।
আপনার উপরে হাজারো তহমত একটার পর একটা চাপিয়ে দেবে। আমি মনে হয় ভুল বলছি? অথচ এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আনাকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলন করাও নামাজ রোজার মতো ফরজ। এইটার বিনিময়ে আপনাকে ভালোবাসবে কে? আরো জোরে বলেন। বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন, এইটার পক্ষে কথা বলতে গেলে আপনাকে অনেকে শত্রু ভাবে, অনেকে আপনার উপরে রাগ দেখাতে আসে। এই দুনিয়ায় যত নবী রাসূলেরা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, তাদের মুখস্থিত বাণী ছিল সূরা নাহলের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এই দুনিয়ায় প্রত্যেকটা কওম, প্রত্যেকটা গোত্রের জন্য একজন করে রাসূল প্রেরণ করেছিলেন কে? আর জোরে বলেন। যাদের মুখস্থিত প্রথম নাম্বার বাণী আনি আবুদুল্লাহ। এই জমিনের ময়দানে ইবাদত হবে কার? এখন ইবাদত বলতে আপনি শুধু নিয়েছেন নামাজ রোজা, ইবাদত বলতেই আপনি শুধু নিয়েছেন এই দুনিয়ার ময়দানে হজ যাকাত, কিন্তু আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের মাধ্যমে কোরআনের বিধান, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা লাগবে। এটার পক্ষে কথা গেলে বলতে গেলেই আপনার রাগ হয়। আপনি তো মুসলমানের কাতারই থাকতে পারেন না। এই কথা বলেন, কিসের মুসলমান দাবি করেন আপনি? ভণ্ডামি বাদ দেন। এই জমিনে আমি আবারও বলছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আন আকিমুদ্দিন এটা প্রতিষ্ঠা করাও নামাজ রোজার মতো ফরজ। এটা বলতে গেলে কেন মন খারাপ হবে? কারণ নামাজের বিধান যিনি দিয়েছে, উনি যাকাত ব্যবস্থার বিধান দিয়েছে, উনি এই জমিনে আন আকিমুদ্দিন ইসলামী আন্দোলনের বিধান দিয়েছে। সুবিধাবাদ আর জিন্দাবাদ নিয়ে পড়ে আছেন, এর নাম তো মুসলমান না। আল্লাহর কিতাবের আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না, নিজেকে বিশাল বড় মুফতি মুহাদ্দিস, বিশাল বড় জ্ঞানী মনে করবেন, এর নাম তো জ্ঞানী না, এর নাম তো মুসলমান না। এই কথা বলেন না কেন? আল্লাহর কিতাব আল্লাহ নাযিল করেছে কমপ্লিট আকারে, পূর্ণাঙ্গ আকারে, ডান থেকে বাম থেকে আপনি কোনো কিছু বাদও দিতে পারবেন না, নতুন করে কোনো কিছু ঢোকাতেও পারবেন না। পরিপূর্ণ করে দিয়েছে কে? সবাইকে বলা লাগবে, বলেন কে? একেবারে কমপ্লিট, পরিপূর্ণ। দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর কিতাব মানতে চায়, ও যদি কিতাবের কাছে আসতে চায়, আল্লাহর ব্যাখ্যা ওকেও মানা লাগবে দুনিয়ায় পরিপূর্ণ আকারে। এখন আপনি যদি বলেন যে না আমি আংশিক মানবো, সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান দেব, আল্লাহর কোরআন জানিয়েছে আপনি মুনাফিক। এই কথা বলেন। কারণ এই জমিনদারে দিন কায়েমের আন্দোলন করে না, চেষ্টা চালায় না, অন্তরে শাহাদতের তামান্না আনে না। বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলেন ও যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে। মুনাফিক হয়ে মরলে যাওয়া লাগবে কোথায়? সবাইকে বলা লাগবে। এটা কি আমার কথা? কার কথা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন যারা মুনাফিক হবে এদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী বললেন, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে প্রায় 70 বছর কালের মতো সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে কাদের? কথা বলে না কেন? আরো জোরে বলেন, কাদের? যারা মুনাফিক তাদের। পীরগঞ্জবাসী একটু ভালো করে বুঝবেন, নবী রাসূলদের বাণী প্রথম নাম্বার দুনিয়ার ময়দানে আমি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে আমার আল্লাহর। আপনি আয়াত পড়েও আবার দলিল দেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ মানুষ আর জিনকে বানিয়েছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। এই আয়াত পরে আপনি দলিল দেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনি শুধু নামাজ রোজা হজ যাকাতকে সীমাবদ্ধতায় রেখে দেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা হচ্ছে নামাজ রোজা যেমন ফরজ, এটা আপনি পাশ কাটিয়ে চলে যান, এটা আপনি বলতে চান না। অথচ নবী রাসূলেরা এই জমিনের ময়দানে এসেছিল, তাদের মূল টার্গেট ছিল এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করা। এটা তাদের উপরে মেইন দায়িত্ব ছিল। 2 নম্বরে তারা তাদের জবান দিয়ে বলেছিল ওয়াজতানিবুত তাগুত। তাগুত শব্দটা এসেছে তুগিয়ান শব্দমূল থেকে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই দুনিয়ার ময়দানে আল্লাহ বর্ডার দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহর ব্যাখ্যা, হে ঈমানদার খবরদার দুনিয়ায় সুদ খাবি না। একথা কার? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। দুনিয়ার ময়দানে আমাকে ভয় কর, ভয় করে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ছেড়ে দিয়ে আয়। কিন্তু এমন মুসলমান আপনি তাকিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে ওষুধের টাকা জন্মের খাওয়া খাচ্ছে। এগুলো পীরগঞ্জে নেই, আছে মানে আমরা, আছে মানে একাধারে আল্লাহর বিধানটা অমান্য করে আল্লাহর নিষেধাজ্ঞা বড়া। খবরদার যেন তোর জীবনে সুদ না থাকে, কারণ সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এটা তো তাও আবার ছোট, সর্বয় উপরে যেটা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। পীরগঞ্জবাসী আপনি বিবেকটা চিন্তা ভাবনা করে একটু নাড়া দেন তো, আপনি কত বড় পাপী এই দুনিয়ায়। এরপরে আপনি দেদার শিখে যাচ্ছেন, আপনার কিছুই মনে হয় না। যুব সমাজে মাহফিলটার আয়োজন করেছে, টাকা পয়সা খরচ করে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য। এতটুকু চিন্তা সূরা নাহলের 36-44 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীতে কোরআন শোনার পরে চিন্তা মানুষ যারা আছে ওরা যেন চিন্তা ভাবনা করে, কারণ কোরআনটা হচ্ছে চিন্তা ভাবনার বিষয়। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীতে কোনো মরা মানুষের সামনে কোরআন প্রচার হবে না। এক কথা বললেন কেন? মরা মানুষের সামনে কোরআন প্রচার করে করবেন কি আপনি? ও তো মারাই গিয়েছে, ওর বিবেক বুদ্ধি যা আছে সব আর কোনো কাজ করে না, না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে। এক কথা বললেন কেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে জিন্দা মানুষদের জন্য, হুদাল লিন্নাস। এই যে হুদা, হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব বুঝিয়েছে। আল্লাহর কিতাবের 55টার অধিক নাম আছে। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছে, কিতাবের নাম হচ্ছে ফুরকান, কিতাবের নাম হচ্ছে শিফা, কিতাবের নাম হচ্ছে হুদা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এরপরে শব্দটুকুনে আল্লাহ আপনার ক্ষেত্রে দিয়েছেন লিন্নাস। এই যে লাম শব্দ ব্যবহার হয় 13টা নিয়ম নীতি মেনটেন করে, তার ভিতরে বালাগাত মান্তিকের যে কায়দা, এই কায়দা অনুসারে লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। কারণ এই পৃথিবীতে জিন্দা মানুষ যারা আছে তাদের সামনে যখন আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলবেন, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের কথা বলবেন, এই জমিনে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শয়তানের তৈরি করা নিয়ম নীতি, তাগুতি আইন কানুন যারা বাস্তবায়ন করতে চায়, এইগুলো নিয়ে যখন আপনি তার মাঝে কথা বলবেন, দুনিয়ায় যারা জিন্দা আল্লাহর কোরআন জানিয়েছে বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করতে পারে। বাংলাদেশে এত কায়দায় কোরআন হাদিস দিয়ে আহ্বান করা হয়, এত কায়দায় ডাকা হয়, এদেশে ঘরে ঘরে আজ কোরআনের মাহফিল। একথা বললেন না কেন? তারপরে দেখেন কোনো কাজ হয় না।
যার যার মতো নিজের মন মানসিকতা একাধারে তৈরি করে চলাচল করছে। এত কায়দায় কোরআন দিয়ে আহ্বান করা হয়, এত কায়দায় বলা হয় মানুষের তৈরি করা নিয়ম নীতি মানা যাবে না, মানতে হলে আল্লাহর কিতাব মানা লাগবে। তারপরেও আপনি দেখেন ওই আগেও যা পরেও তা। আমাদের অবস্থাগুলো হয়ে গিয়েছে এরকম। একটা সাপ আর এক ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। দুইজনে একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন। আমরা সবাই জানি সাপ যখন চলে ও আঁকা বাঁকা হয়ে চলে, সোজায় চলতে পারে না। আর ব্যাঙ যখন চলে, ব্যাঙ কিন্তু লাফ দিয়ে দিয়ে যায়। দুইজনের মাঝে চলার মাঝে কথা হচ্ছে। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু তোর একটা জাতিগত স্বভাব আমার খারাপ লাগে। বলে কি খারাপ লাগে? বলে তুমি এই যে লাফিয়ে লাফিয়ে যাও, এটা আমার কাছে কেমন লাগে? ব্যাঙ বলছে, বন্ধু আমি লাফ দিয়ে যাই আর তুমি যে আঁকা বাঁকা হয়ে যাও, সোজা হয়ে চলতে পারো না। সাপ ডাক দিয়ে বলছে, আমার জাত আর তোর জাত দুইটাই কি এক সমান? বলে না। না হলে তুই আবার এই ছোট একটা প্রাণী হয়ে, তোর তো কোনো বিষ নেই, তুই না বিষাক্ত হয়ে আমাকে এই ধরনের কথা বললি, মানে তোর এত বড় সাহস কোথা থেকে আসলো? সাপের মেজাজ গরম হয়ে গিয়েছে, ও ব্যাঙকে ধরার জন্য তাড়া করছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর পেয়েছে, ওই পুকুরের মধ্যে গিয়ে আস্তে করে লাফ দিয়েছে। সাপ উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দিচ্ছে। ওই রাস্তা দিয়ে গরু চারি এক রাখাল যাচ্ছে, ও তাকিয়ে দেখে সাপ, একেবারে আচ্ছা মারা মেরে সোজা করেছি। ব্যাঙ কিছু সময় পরে পানি থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু তোরে কত করে বললাম সোজা হয়েছ, তুই তো শুনলি না, মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। এখানে আমি হাসির খোরাক দেই, এখান থেকে একটা শিক্ষা আছে আমার। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইবাদত বন্দেগী বলতে নামাজ রোজা যেমন ফরজ, আনাকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলন করা ফরজ। আপনাকে এত কায়দায় ডাকা হয়, আপনি সেই বাঁকা পথ ধরে আছেন। মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে আপনাকে ইসলামী আন্দোলনের পক্ষে ডাকা হয়, কোরআন বিজয় করার জন্য ডাকা হয়, আপনি সেই বাঁকা পথ ধরে আছেন। অথচ যেই দিন মারা যান, আপনাকে গিয়ে টান দিয়ে ঠিকই সোজা করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরের মধ্যে রেখে আসে। এখন বলেন তো এই সোজা হওয়াতে কি কোনো লাভ আছে? আরো জোরে বলেন। দুনিয়ায় কোনো মানুষ যদি তাওবা করতে চায়, দুনিয়ায় কোনো মানুষ যদি ইসলামের কাছে কোরআনের কাছে ফিরে আসতে চায়, ওকে অবশ্যই অবশ্যই সুস্থ থাকাকালীন অবস্থায় আসা লাগবে। কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা। আজরাইল দেখে ফিট খেয়েছে, ওই সময় হুজুর নিয়ে গিয়ে বলছে, হুজুর একটু তাওবা পড়ান, আমার বাবা মনে হয় আর বাঁচবে না। অথচ সারা জীবন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে বলেছে, কোনদিনও চাইনি এই জমিনটা আল্লাহর নিয়ম নীতি দিয়ে চলুক, আল্লাহর আইন কানুন বিধান রচন বচন সব জমিনে কায়েম হোক, কোনদিনও চাইনি। অথচ আজরাইল দেখে ফিট খেয়েছে, হুজুরকে নিয়ে বলছে, হুজুর একটু দোয়া করিয়ে দেন, একটু তাওবা পড়িয়ে দেন। ওই সময় তাওবা কবুল হয়? হয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে তাওবা করো আমার কাছে মরণ আসার আগে। একথা কার বলেন? বলে ফেরাউন যেদিন বারবার নীল নদে সুববানি খাচ্ছিল, পানি খাচ্ছিল, হাবুডুবু খাচ্ছে, ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি মুসার প্রতি, মুসার অনুসারীরা যেমন ঈমান এনেছে, আমি ওই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকদের মতো ঈমান আনলাম। আল্লাহ আমি মুসলমান, এর পরেও আমার সুববান লাগে। কে বলছে? বলেন বলে ফেরাউন। কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ বলে, তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাসী, তুই হাজার হাজার মানুষকে ঘরে থাকতে দিস না, হাজার হাজার সন্তানদেরকে দুনিয়ায় আসতে দিস না। এক কথা বলে না কেন? তুই আমার নবী মুসাকে যে কায়দায় জ্বালিয়েছিস, এখন তুই ঘোষণা দিস, আল্লাহ আমি তাওবা করছি, আমি মুসলমান, এরপরে আমার সুব্বাও কেন?
আল্লাহ বলেন সব তোকে শুধু মারবই না, তোর দেহটা আমি শুটকি বানিয়ে রাখবো, তোর শরীরে পোকা ধরবে না। তাকান মিশরে আজও পড়ে আছে ফেরাউন শুটকি অবস্থা। আল্লাহ ওখান থেকে শিক্ষা দিতে চান, মুসারা দুনিয়ায় চিরদিন থাকে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহরা চিরদিন দুনিয়ায় থাকে না, কিন্তু তাদের অনুসারীরা দুনিয়ায় থাকে। এদের সঙ্গেও কেউ যদি গাদ্দারি করে, বেয়াদবি করে, আল্লাহ ফিরাউনের মতো আপনাকেও দুনিয়ায় শুটকি বানিয়ে রাখবে। আল্লাহর ক্ষমতা নেই। আপনি মিলিয়ে দেখেন, দুনিয়ায় যারাই আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে বলেছিল এই জমিনের ময়দানে লড়াই হবে, সংগ্রাম হবে একমাত্র আল্লাহর পথে। কারণ আপনি মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাঞ্জাবি সুন্দর গায়ে দিয়ে আতর মেখে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই পরশুরামপুর বাজারের দিকে। আপনি যেচ্ছেন একটা ছোট্ট বাচ্চাও, অবশিষ্য যদি আপনাকে বলে আপনি বেঈমান, দেখ একটা বেঈমান হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চাটা ধরে নিয়ে এসে আপনি একটা পিটন দেবেন, বলবে এত বড় সাহস আমাকে বেঈমান বলে। এক কথা বলে না কেন? ওই জায়গায় আপনাকে যদি বলা হয় দেখ একটা ইমানদার লোক হেঁটে যাচ্ছে, পরহেজগার লোক হেঁটে যাচ্ছে, আপনি মনে মনে আনন্দিত হবেন। আপনি ওই জায়গায় কিছু নাও বললে মনে মনে আনন্দিত হবেন যে না, আমার সম্পর্কে একটা ভালো ধারণাই করেছে। কিন্তু এই জমিনের ময়দানে আমার আল্লাহর কাছে ঈমানদার যারা, তাদের প্রথম নাম্বার কোয়ালিটিতে আমার আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলে আল্লাযী, অতঃপর যারা আমানু ঈমান এনেছে, এদের জীবনের দিকে তাকালে তোমরা দেখতে পারবা ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার এটা 76 নাম্বার আয়াত। আপনি বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন, করে প্রথম অংশে আছে। দুনিয়ায় যদি আপনার জবান দিয়ে আপনি বলেন যে আমি ঈমানদার, তাহলে আয়াতের সঙ্গে আপনাকে একমত হওয়াই লাগবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রামটা এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, দিন কায়েমের আন্দোলন করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। এটা তো আমরা জানলাম এতক্ষণ ধরে। নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, তাদেরও কর্তব্য দায়িত্ব এই 2টা পয়েন্ট। এখন আমাদের প্রশ্ন, এই জমিনের ময়দানে লড়াই আর সংগ্রাম আমরা কেমন করে করব, কেমন করে চালাবো, এটা মনে হয় দরকার নেই। লড়াই সংগ্রাম করতে গেলে তো একা একা কোনোদিনও হয় না, হয় হয়। এই জন্যে আমার আল্লাহ নিজে শব্দ চয়ন করে কোরআনে বসিয়েছেন। আল্লাহ পরে শব্দই দিয়েছে সাফান, বলেন আল্লাহু আকবার। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে, আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাফান এই শব্দ এই জায়গায় খেলা করার জন্য দেয়নি। মালিক এটাই বুঝিয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, সেই দলটা মানুষদের কাছে গিয়ে বলবে ইয়ামুরুনা বিল মা'রুফ, দুনিয়ায় সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা হবে। আল্লাহর ব্যাখ্যা এই দলটা সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। উলাইকা আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা আমার কোরআনের বর্ণিত একটা
দলের মধ্যে আছে আর দুইটা কর্মসূচি লালন পালন করে, সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজগুলোতে বাধা দেয়। আল্লাহর ব্যাখ্যা এই মানুষগুলোই দুনিয়ার ময়দানে সফল কার? এ কথা কার? এখন বাংলাদেশে মেলান, এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এই কথা বলেন, এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কেউ তাল পার্টি, কেউ নারিকেল পার্টি, কেউ 14 দল, কেউ 15 দল, কেউ 18 দল। দলের অভাব নেই। অথচ আল্লাহর ব্যাখ্যায় একটা মাত্র দল থাকা দরকার। জাহান্নামে যাবে মরণের পরে যত দল হবে প্রায় সবগুলোই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, আর একটা মাত্র দল যাবে কোথায়? আরো জোরে বলে। আল্লাহর কথার কি মিল আছে না? দল করার ক্ষেত্রে একটা, এই দুনিয়ার ময়দানে জান্নাতেও যাবে একটা দল। এই জায়গার মধ্যে আপনি নিজের বিবেকটাকে আপনি জিজ্ঞাসা করেন তো, এখন আপনি কোন দলের ক্যাটাগরিতে আছেন? আপনার দল করার ক্ষেত্রে, দলবদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনি যেটাতে জমাতবদ্ধ হয়ে আছেন, এই দলটার কর্মসূচিতে কি আল্লাহর আইন কানুন চলে? এই দলটার কর্মসূচিতে কি আপনার আযান হওয়ার পরে নামাজের দিকে নিয়ে যায় কিনা? এই দলটার কর্মসূচিতে সৎ কাজের আদেশ হচ্ছে কিনা, অসৎ কাজে বাধা হয় কিনা? কিন্তু বাংলাদেশে তাকালে দেখতে পাই এমনও দল আছে যেই দলের কর্মসূচিতে সকাল বেলায় মদ দিয়ে কুলি করে, পড়াশোনা টাকা দেখিয়ে বেড়াচ্ছে, জায়গা জমি মানুষের অন্যায় ভাবে দখল করে সাদা উঠিয়ে বেড়াচ্ছে। এই কথা বলে আল্লাহ এই দলের ব্যাখ্যা দেয় নাই যে এটা সফল কাম। আর এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে আল্লাহ কেন সফান শব্দ দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলাতে আসতে হয়, কারণ মালিক ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করতে গেলে দল থাকা লাগবে, দলবদ্ধ লাগবে। একা একা কোনোদিন কারো পক্ষে এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না। একটা সাপোজ এক্সাম্পল দেই আপনাকে। মঞ্চে আমরা মাত্র 4 জন বসে আছি, পিছনে কয়জন আছে জানি না। এই 4 জন আমরা একটা ব্যানার তৈরি করে নিয়ে, এই যে লালদিঘি বাস স্ট্যান্ড একেবারে হাইওয়ের পাশে, ওই জায়গায় যাওয়ার পরে আমরা যদি এই ব্যানারটা নিয়ে স্লোগান একাধারে দেই যে এখন থেকে কেউ যদি দল করতে চায় ওকে অবশ্যই দল করা লাগবে, আল্লাহ 2টা কন্ডিশন নিয়ম নীতি মেনটেন করে। এ বাদ দিয়ে যত দল আছে একটা দলও যেন বাংলার মাটিতে না থাকে। আমরা এই 2টা পদক্ষেপ নিয়ে 4 জন মানুষ রাস্তায় একটা ব্যানার হাতে নিয়ে আন্দোলন করছি। সাংবাদিকের ভাইরা এসে আমাদের সামনে মাইক্রোফোন ধরছে, জিজ্ঞাসা করছে এই জায়গার মধ্যে আপনারা কি চান? আমরা 2 দফা দাবি নিয়ে জায়গায় দাঁড়িয়েছি যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, 96% মুসলমান যে দেশে, এই দেশে কেউ যদি দল করতে চায় ওকে অবশ্যই 2টা কন্ডিশন মানা লাগবে। অন্য অন্য দল যারা করে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। এটা টিভিতে যখন প্রচার হয়ে যাবে, সব জায়গার মধ্যে থেকে যখন মানুষজন দেখতে পারবে, তখন যারা এই 2টা কাজের ঘোর বিরোধী ওরা আমাদের 4 জনের উপরে সে অ্যাটাক করবে, আক্রমণ করবে। একথা বলে না কেন? যখন নিজেরা পারবে না থানা পুলিশ করবে। এদেশে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা পালন করছে তাদেরকে গিয়ে পর্যন্ত নালিশ দেবে, 4 জনকে জায়গায় হঠাৎ একটা পর্যায়ে দেখা যাবে বিশৃঙ্খলা বাঁচবে, মারামারি হবে। মারামারি যদি বেঁধে যায় আমরা 4 জন, আর এদিকে ওরা যদি 10-12 জন আসে, 20-25 জন আসে, 1000 মানুষ আসে, কোনোদিনও কি সম্ভব ওনাদের সাথে পেরে ওঠা? কোনোদিনও সম্ভব না। একটা পর্যায়ে দেখা যাবে এই 4 জনের 1 জনও জীবন নিয়ে বাড়ি আসতে পারছি না। এক কথা বলে না কেন? জীবন নিয়ে বাড়ি আসতে পারবো?
পীরগঞ্জবাসী, এখান থেকে আমি আপনাকে একটা ছোট্ট বার্তা, ছোট্ট মেসেজ, ছোট্ট শিক্ষা উঠিয়ে দিতে চাই। এবার ধরেন এই পুরো পীরগঞ্জ থানাটা সবাই যদি এই ব্যানারটা নিয়ে এবার মাঠে নেমে যায়, মেইন রোডে দাঁত দিয়ে যদি লড়াই করে, সংগ্রাম করে আয়াতটা কায়েমের জন্য, জবান দিয়ে যদি ঘোষণা দেয় আলালাহুল খুল ওয়াল আন, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। আইন চলার ক্ষেত্রে, দল ভরার ক্ষেত্রে দুইটা কন্ডিশন মানা লাগবে। একটা পীরগঞ্জ থানা মনে করেন সবাই এটার পক্ষে ভোট দিয়ে দাঁড়িয়েছে পাশে, এটা নিয়ে মেইন রোডের ধারে ধারে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে, একাধারে দুনিয়ার ময়দানে চেষ্টা চালাচ্ছে, সাংবাদিক মিডিয়া প্রচার করতেছে, টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। নীলফামারী জেলার মানুষ দেখবে আর বলবে বাহ, ধন্যবাদ। এক দুইজন না, হাজার হাজার মানুষ নেমেছে মাঠে। ও নীলফামারীর মানুষেরা, তোমরাও তৈরি হও, ব্যানার বানাও, রাস্তায় নামো, একটাই স্লোগান, এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। নীলফামারী জেলার মানুষ দেখার পরে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলা বান্দা, এরকম করে ৬৬টা জেলা থেকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, এই জমিনে কোনো গোলাম টিমের শাসন চলবে না। একটা শাসন দেখতে চাই, সেই শাসন হচ্ছে আল্লাহর কোরআনে। এরকম করে ৬৪টা জেলার আন্দোলন যখন শুরু হবে, এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হতে ১ সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বান্দা দুনিয়ার ময়দানে সারিবদ্ধ হওয়া লাগবে, দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে। এটাতে লাভ আছে। কেমন লাভ? এবার যাই, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছে, একটা সূরায় আমার আল্লাহ নাযিল করে দিয়েছে ব্যাখ্যার ক্ষেত্রে মৌমাছি দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলোতে আসা লাগে। কোরআন দাবি রাখিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই কথা কার? যতক্ষণ কোরআন নিয়ে গবেষণা করবে, যতক্ষণ কোরআন পড়বে, এটা যদি 1টা ঘন্টা হয়, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এদিকে মনোযোগ দেন, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এই দুনিয়ায় মুসলমান মুসলমান ভাই ভাই পরিচয় না দেওয়ার কারণে সব জায়গার মধ্যে আসমাই খাচ্ছে এরা, নির্যাতন স্বীকার করতেছে এরা। অথচ বিশ্ব নবী জানিয়েছেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো। এক জায়গায় যদি সিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। একথা বলে না কেন? অথচ আমার একজন তিনি ভাই বিনা কারণে মার খায়, নির্যাতনের শিকার হয়, তার উপরে একাধারে অস্ত্র চালানো হয়। এদেশের এমনও মুসলমান আছে বলে যা পারে করুক, ও হাতে তসবিহ নিয়ে একবার সুবহানাল্লাহ বলছে আর বলছে যা 30 কোটি সওয়াব। এক কথা বলে দেখেন, এই ধান্দার লোক নেই। আল্লাহ মৌমাছির নামে খেলা করার জন্য আজ সূরা নাযিল করে দেয় নাই। কোরআনের ব্যাখ্যা ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, এই দুনিয়ার ময়দানে ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, 3 জায়গায় বানাবা। 1 নম্বরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা জিবাল, জিবাল মানে পাহাড়। 2 নম্বরে সাজা, সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে। তামাম দুনিয়া মিলিয়ে দেখেন এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির অন্য কোনো জায়গায় ঘর নেই, আপনি পাবেন না। ওহি কয়বার বলেন? বলেন মাত্র 1বার। মৌমাছি আল্লাহর একটা ক্ষুদ্রতম সৃষ্টি, একবার ওহি পে 100 মানছে, মেনে যাচ্ছে। অথচ আপনি দোপায়া মানুষ দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অথচ নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে 82 বার।
একদিনেও আপনার পরিবারের কাউকে আপনি নামাজের দাওয়াতটা পর্যন্ত দেন না। আপনি শুধু একাই নামাজ পড়েন। কিয়ামতের দিন এদেরকে সতর্ক না করার কারণে আপনার স্ত্রী, আপনার সন্তানদের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। আমার বাবার কথা না, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। এদেশে পরিবারগুলোর মধ্যে আজ কোরআনের নিয়ম নীতি অনুসারে দাওয়াত না থাকার কারণে আজ এই দেশের ছেলেগুলো মা বাবার গলায় ছুরি ধরে নেশা করার টাকার জন্য। অনেক জায়গার মধ্যে মেরে পর্যন্ত ফেলতেছে মা বাবাদের। শুধু একটা মাত্র কারণ, আমরা অবহেলা করছি কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে। পীরগঞ্জের মুসলমানেরা এই রাস্তা যেটা আছে দেখতে পারবেন অনেকগুলো গাছ গাছালি। এই গাছ গাছালিগুলোর মধ্যে মনে করেন একটা মৌমাছির চাক আছে। সুন্দর একটা ডালের মধ্যে ওরা বসবাস করছে একাধারে। এলাকার 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও তাকিয়ে দেখছে মৌমাছির চাক। দূর দূরান্ত থেকে উড়ে উড়ে যাচ্ছে, গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে মৌচাকে এসে বসছে। আবার একদম ছুটে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আসছে। ছোট্ট মানুষ চাকের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে, ভালোই তো লাগে। একাধারে ও তাকিয়ে আছে দৃশ্য ওদের দিকে, চাকের দিকে, যে ভালোই তো লাগতেছে, ভালোই তো দেখা যায়। হাতের মধ্যে এবার শয়তানি করে একটা ঢিল উঠিয়ে নিয়ে ওরা ছেড়ে দিয়েছে। মৌচাকে যখন এই ঢিল লেগেছে, মৌচাকে যত মৌমাছি আছে ওরা মনে হয় ঢিলটা খাওয়ার পরে বাচ্চার দিকে তাকাবে আর বলবে, থাক ছোট মানুষ, কেউ আক্রমণ করবে না। তো ছেড়ে দাও, ও তো ছোট মানুষ বোঝে না, 6-7 বছর বয়স, আর কি বোঝে। কিন্তু আপনার আমার বিবেক যেটা বলতেছে যে না, মৌচাকে 6-7 বছর কেন, একটা অবুঝ শিশু যদি ঢিল দেয়, এমপি মন্ত্রীও যদি ঢিল দেয়, ওর বাবার খবর করে দেবে। এই কথা বলে ও পালানোর রাস্তা পাবে না, দৌড়াবে কোন দিকে, যেদিকে যাবে ওই দিকে তাড়া করবে। এখান থেকেও কি আপনি শিক্ষা নিতে পারেন না? আপনি তো মুসলিম জাতি, আপনি বীরের জাত, আপনি তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করেন কেন আমাকে বলেন? একটা মৌচাকে ঢিল দেওয়ার কারণে মৌমাছিরা যদি চাক থেকে দলবদ্ধ ভাবে এসে অ্যাটাক করে সবাই মিলে, এই দুনিয়ায় আমার একজন নিরপরাধ ভাই মায়ের খায়, নির্যাতনের শিকার হয়, ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে থাকতে পারে না, সন্তানের কাছে থাকতে পারে না। কি অপরাধ? একটাই মাত্র অপরাধ, ইসলামী আন্দোলন করা। এই জন্য বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। আর আপনি ওর ভাই পরিচয় না দিয়ে আরো দাঁত বের করে বলেন ও ছাতা মরে মরুক। এক কথা বলে রাখেন, আমি ওকে আগেই বলেছিলাম তুই ইসলামী আন্দোলন করিস না, যে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তাসবিহ টেপ, ও তো শোনে নাই, না শুনে মাঠে গিয়ে স্লোগান দেয়, সৃষ্টি যার আইন চলবে তার। এখনো ঠেলা বোঝো। এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরির মধ্যে যারা তৈরি হচ্ছেন, যারা এই ক্যাটাগরিটা অন্তরে লালিত পালিত করতেছেন, ব্যাখ্যা ছিল ঐক্যতা অর্জন করে টিকে থাকা। কিন্তু আপনি আমি না থাকার কারণে সব জায়গায় মাইর খাই, নির্যাতনের শিকার হই। এই পীরগঞ্জের এই পরশুরামপুর এলাকায় কারা জামাত ইসলাম করে এদেশের থানা পুলিশগুলো কিন্তু জানে না। হ্যাঁ করে বলে, এদেশে কারা ইসলামী আন্দোলন করে, কারা ছাত্র শিবির করে, ওরা কি জানে? ওদের কাছে নামের লিস্ট দিয়ে এসেছে এই এলাকার কিছু মানুষেরা। এই কথা বলে, অথচ আপনি মিলিয়ে দেখবেন ওর বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সবাই মুসলমান। দিনী ভাই পরিচয়, ভাই ভাই পরিচয় একটা দেহের মতো হওয়ার কথা ছিল, কিন্তু না। কেমন করে এই দুনিয়ার ময়দানে বিপদে ফেলানো যায়, কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে দুনিয়ায় যারা এই ক্যাটাগরি অন্তরে লালন পালন করে। আমি আপনাকে একটা মাত্র আয়াত দিয়ে শুধু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাহকে অতঃপর যারা
ফাতানু বিপদে ফেলাবে, কষ্ট দেবে। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। পীরগঞ্জবাসী আয়াত যেভাবে শুরু হয়েছে সে হিসাব অনুযায়ী তো এই জায়গার মধ্যে ডাইরেক্টলি জাহান্নামের ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। এক কথা বলে না কেন? যদিও পরে আছে ফালাহুম আযাবু জাহান্নাম, এটা তো শুরুতে হওয়ার কথা ছিল না দিয়ে আমার আল্লাহ এই জায়গার মধ্যে তাওবার ব্যাখ্যা কেন দিলেন? সব মুফাসসিরেরা আয়াতের সঙ্গে একমত। এই দুনিয়ার ময়দানে হক 2 প্রকার। 1 নম্বরে হকুল্লাহ, কার হক? সবাইকে বলো। এই দুনিয়ায় আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো যত কাজ আছে হকগুলো কার? দিয়েছে কে? এই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সামনে দাঁড় করিয়ে দিয়ে ডাক দিয়ে যদি বলে আমার বান্দা তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে জবাবদিহিতা হওয়া লাগবে? পুরো জেলার, পুরো এলাকার মানুষগুলো কেউ যদি আল্লাহ মাফ করে দেয়, এই ঘোষণা যদি আল্লাহ কিয়ামতে দেয়, আল্লাহর কারো কাছে জবাবদিহি দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না। এ ব্যাপারে আমি আপনাকে একটা মাত্র আয়াত বলছি, একটু কান খাড়া করে। সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াত 82 নাম্বার সূরা 30 নাম্বার পারায় পাবেন এটা আপনি। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামচাগিরি কিছু চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পীরগঞ্জবাসী কান খাড়া করেন। এই দুনিয়ার ময়দান থেকে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ যদি তার হকগুলো ইচ্ছা করে মাফ করে দেয়, কোনো কিছু আল্লাহর যায় আসবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু একটা বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। সেটা কি জানে? দুনিয়ায় যদি আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, এই শিরকের গুনাহ মাফ হয় না। একথা বলেন না কেন? মাফ করে না কে? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষ জবান দিয়ে ঘোষণা দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। এ ঘোষণা দেয় না, এ ঘোষণা দেয় না। অথচ আল্লাহর ব্যাখ্যা ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার দিক থেকে সর্বশক্তিমান একজন, তিনি কে? আরো জোরে বলেন। আপনি কেমন ক্ষমতার অধিকারী? আপনার যদি কয়েকবার পাতলা পায়খানা হয়, আপনি যে বাথরুমে যান, শেষে তোর বউকে মা ডাকেন, দিশা পাচ্ছেন আপনি কি করবেন? আর আপনি একাধারে ঘোষণা দেন সব ক্ষমতার জনগণ। ঝড় হবে সমুদ্রে, ও বলে 300 সেনার রেডি আছে। আসবে করোনা, বলে সমস্যা নেই, আমরা প্রস্তুত আছি মোকাবিলা করার জন্য। তাম দুনিয়ার মানুষ মিলে কি আল্লাহর গজব আটকাতে পারে? পারবে? বলে আমরা সর্বশক্তিমান। এই দুনিয়ার ময়দানে তাহলে তো আপনি আল্লাহর ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাসই করেন না, আপনি নিজেকে নিজে অনেক বড় মনে করেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে আপনি যদি এইগুলোতে মনে করেন, তাহলে দুনিয়ায় আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, আর এই শিরকের গুনাহ মাফ হয় না। তার ব্যাখ্যা সূরা নিসার 48 নম্বর আয়াত। এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এবার দিয়ে অন্য কোন যদি করেন, আল্লাহ কিয়ামতে ইচ্ছা করলেই মাফ করে দেবে।
বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, দুনিয়ায় তোমরা 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবা। তার প্রথম নম্বরে হচ্ছে শিরক। এই শিরকের মতো গুনাহ যেন না হয়। এরকম হাজারো ব্যাখ্যা আছে। আমার আলোচনা যেহেতু অধিকে না, আমি শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি। কারণ এই দেশে আজ হাজারো মানুষ নিজের মা বাবাকে ভাত দেয় না, ও ভাত দিচ্ছে আগলা বাবা পাগলা বাবারে। এই কথা বলে নিজের মা বাবা না খেয়ে মারা যায়, ওর ট্রাকে গরু নিয়ে যাচ্ছে 8 রশি। ভণ্ডামি জায়গা পান না আপনি এই দুনিয়ার ময়দানে। আপনি যার কাছে দৌড়াচ্ছেন চিন্তা ভাবনা করেন তো কিয়ামত ও আপনাকে বাঁচাবে বা কেমন করে। নবীজির উপরে আল্লাহ যখন আয়াত দিয়েছিলেন, ও আঙ্গুর আশিরতাকাল আখরাবিন, সূরা শুআরা 214 নম্বর আয়াত। আয়াতকে তাকান ভালো করে বাজে। বিশ্ব নবী আয়াত পাওয়ার পরে সাফা পাহাড়ের পাদ